আসসালামু আলাইকুম। স্বপ্নবিলাসী ডায়েরির আরও একটি পাতায় সবাইকে স্বাগতম। আমি ছিলাম গ্রামের গেঁচু মেয়ে। দিনের যেটুকু সময় অবসরে থাকতাম তার বেশিরভাগ সময় গাছে গাছে থাকতে পছন্দ করতাম। আমাদের বাড়িতে প্রায় সব ফলের গাছ ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি ছিল আমের গাছ। আমাদের বাঁশঝাড়ের দক্ষিণে একটি আম গাছ ছিল। গাছটি মূল থেকে প্রায় 20 ফুট, কোনো শাখা প্রশাখা ছিল না, তাই এই গাছে আমার কখনো ওঠা হয়নি। আবার এই গাছে কোনো আমও হতো না, তাই এই গাছে আমার ওঠার প্রয়োজনও ছিল না। কোনো এক বছর এই গাছে কয়েকটা আম হলো, কিন্তু কেউ দেখেনি, একেবারে উপরের দিকে, তাই আম্মা খেয়াল করেনি। হঠাৎ পুকুর পাড়ে থেকে আমি আমগুলো দেখলাম, কিন্তু আমি কাউকে বলিনি, কারণ এত উপরে আম্মা জানলে আগেই নিষেধ করবে। পরের দিন দুপুরবেলায় আম্মা যখন রান্নাবান্নায় ব্যস্ত, আমি আস্তে আস্তে করে গিয়ে উঠে পড়লাম, কিন্তু আমগুলো একেবারে উপরে চিকন ডালে। আমি আস্তে আস্তে উপরে উঠে পাশের ডাল থেকে ডালটাকে ধুলিয়ে ধুলিয়ে আম ধরার চেষ্টা করি, কিন্তু কিছুতেই ধরতে পারতেছিলাম না। তাই প্রায় 2-3 ঘন্টা যাবৎ চেষ্টা করেছিলাম। যেহেতু আমি সবসময় কাছে থাকতে পছন্দ করি আর গাছের মধ্যে এভাবে ধুল খাইতে আমার ভালোই লাগে, তাই এটা আমার কাছে কোনো অনেক বেশি সময় ছিল না। আমার পরনে ছিল সাদা সেন্টু গেঞ্জি আর সাদা সালোয়ার। আমার এক দাদি মাঠে ছাগল বাঁধতে গেছে, হঠাৎ ওনার চোখে পড়লো আম গাছের উপরের ডালে কিছু একটা দোল কাটছে। উনি প্রথম ভাবলেন ভুল দেখেছেন, তাই আরও 2-3 জনকে ডেকে এনে দেখালেন। সবাই দেখে একই ব্যাপার, আম গাছের ডালে সত্যি কেউ দোল খাচ্ছে, সাদা কাপড় পরা। আমাদের গ্রামে প্রচলিত আছে, আমাদের বাড়িতে সাদা কাপড় পরা বউজিন থাকে। একে একে হয়ে গেল 2। দুপুরবেলায় আম গাছের মগ ডালে বউ দুল খাচ্ছে, দ্রুত কটাটা চড়িয়ে পড়লো। আম্মাকে এসে একজন খবর দিল, মাঠ থেকে বহু লোক আমাদের বাড়ির বউ দেখছে। আম্মা এটা শুনে প্রথমেই আমাকে খুঁজতে শুরু করলো, না পেয়ে আম গাছের নিচে গিয়ে আমাকে ডাকে, বেশি উপরে তাই নিচে থেকে দেখা যাচ্ছে না, আমি তো পাতার ভিতরে। আমি শুনতে পেয়ে সাড়া দিলাম। এরপর নিচে নেমে আসার পর আম্মা গোসল করিয়ে লবণ পানি খাওয়ালো, আর কত দোয়া দুরুদ পাঠ করলো। সবাই বাড়িতে এসে ভিড় জমালো। আর সেদিন কতজন যে কত কথা বলেছে আর আমি শুনেছি, তা বলে শেষ করা যাবে না। আর এইসব কথায় আমি যেতেও চাই না। স্বপ্নবিলাসী ডায়েরির বউজিন পাতা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো এক পাতায়। সেই পর্যন্ত সকলেই ভালো থেকো, ভালো লাগলে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ। স্বপ্নবিলাসী।